যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির চম্পা দাদা। তো চম্পা দাদা কালকে অত্যন্ত অত্যন্ত রাগান্বিত হয়ে ভিডিও লাইভ মানে 1 মিনিট 2 মিনিট 32 সেকেন্ড 2 মিনিট 23 সেকেন্ড, হ্যাঁ 7 মিনিট, মানে এইরকম হচ্ছে দাদার ভিডিওর মানে কোয়ালিটি স্ট্যান্ডার্ডিটি। মানে দাদা বেশিক্ষণ কোনো কথা বলতে পারেন না, কারণ দাদার ভিডিওতে অ্যাকচুয়ালি কিছু থাকে না। কারণ একটা ভিডিও দেখে যদি তুমি ভিডিও করতে যাও সেই পয়েন্টগুলো তুলে তুলে যদি তোমাকে বিশ্লেষণ করতে হয় তখন তো সেই ভিডিওটা বড় হয়, কিন্তু দাদার তো সেই ক্ষমতা নেই, সেই যোগ্যতা দাদার নেই। তাহলে দাদাকে কি করতে হয়? দাদার ভিডিও হচ্ছে কারো কল রেকর্ডিং ফাঁস করা, কারো ব্যক্তিগত কথা তুলে এনে বলা, কারো মানে ভেতর থেকে যেইগুলো ক্যামেরায় দেখা যাচ্ছে না পার্সোনাল কথা, কোনো সময় তার সঙ্গে পার্সোনাল বন্ধুত্ব ছিল, তার সঙ্গে কি কথোপকথন হয়েছে সেগুলো রেকর্ডিং চালানো। এটা হচ্ছে দাদার ভিডিওর কোয়ালিটি। দাদার যদি আপনারা ভিউয়ার তোমরা যদি ভিডিওর কোয়ালিটি দেখো, এই লোকটি এর বাইরে কোনো যোগ্যতাই নেই ভিডিও করার। কন্টিনিউ প্রত্যেকটা মানুষকে পার্সোনাল অ্যাটাক, নোংরা কথা, খিস্তি খাওয়ারি, গালিগালাজ এইসবের বাইরে এর কোনো ভিডিও করার কোনো যোগ্যতাই নেই। আজকে কিছুক্ষণ আগে একটা ভিডিও দিল ব্রেকিং নিউজ, বিগ ব্রেকিং নিউজ বলে একটা চিটিংবাজি করলো, অথচ দিনের পর দিন কি বিগ ব্রেকিং নিউজ দৌড়ে গেলাম 2 মিনিট 23 সেকেন্ডের একটা ভিডিও। কি ব্যাপার না, কালকে যেই কথাটা সুতপাকে বলেছিল সেম সেই কথা আজকে আবার আওড়াতে বসলো কি না সুতপাকে এবার দাদার বউ দেখে নেবেন, আমাদের বৌদি, হ্যাঁ আমাদের বৌদি এবার দাদাকে মানে সুতপাকে দেখে নেবে। মানে বৌদি অন্য সময় দাদাকে দেখতে পারেন না, যেই সময় অন্য অন্য বাড়ির মহিলাদের উলঙ্গ করে তাদের জামা কাপড় খুলে খুলে ইঞ্চিতে ইঞ্চিতে মেপে তার হাজবেন্ড ওয়াইটির বাজারে বিক্রি করে খান, তখন এই মহিলার চোখে ঠুলি পড়ে বসে থাকেন, তখন মহিলা কিছু দেখতে পান না, তখন বলেন আমি চোখে দেখিও না, কানে শুনিও না, কিছু বুঝিও না, কিছু জানিও না। কিন্তু আমার ক্ষেত্রে কেউ যদি এসে আমার হাজবেন্ডকে কিছু ফোঁস করে বা কিছু বলে তখন আমি দেখতে পাই, আমার স্বামীর কুকর্মগুলো আমি দেখতে পাই না। তো দাদার মানে আমাদের বৌদি আর কি, বৌদি নাকি খুব খচে গেছেন, বৌদি এবার স্টেপ নেবেন। কি স্টেপ নেবেন? সুতপার পোষ্যের ওপরে এক তো সুতপার আগে যেটা বলছি যে না মানে বৌদি কি স্টেপ নেবেন, সুতপার কমিউনিটি পোস্ট যেখানে সুতপা বলেছে যে অনেক কিছু লিখেছে, তোমরা দেখেছো যে নীল ছবি করতে চায় বা এই ধরনের কিছু কথোপকথন ওখানে লিখেছে, এবং সেখানে ছোট্ট ছেলের একটি ভিডিও 1 বছর আগে এই দাদাকে নিয়ে রোস্ট করা একটি ভিডিও সেটা কমিউনিটিতে দিয়েছে। দাদার পেছন ফেটে হাতে চলে এসছে যথারীতি যেটা হয়, হ্যাঁ দাদা দিতে পারেন কিন্তু দাদা নিতে পারেন না, দাদা নিতে পারেন না, নেওয়ার ক্ষমতা নেই। অন্য অন্য বাড়ির বউদের রেড লাইট এরিয়ায় বসিয়ে দিতে পারেন, অন্য অন্য বাড়ির মহিলাদের জামা কাপড় খুলে বুকের সাইজ মেপে, বুকের সাইজ কতটুকু ধরে খ্যাপিয়ে বুঝে, হ্যাঁ কমলা লেবু না বাতাবি, বুকের খাজের প্রমিনেন্ট ভাঁজ কতটা দেখা যাচ্ছে না পাছার খাসটা ঠিকঠাক দাদা দেখতে পাচ্ছে না, ওখান থেকে কতটা সেক্স দাদার শরীরে জাগ্রত হচ্ছে না এগুলো দাদা বিশ্লেষণ মারতে পারে। সেই বেলা দাদার ওয়াইফ কিচ্ছু চোখে দেখতে পায় না, কিচ্ছু দেখতে পায় না। আজকে সেই কারণের জন্য যে সুতপার ওই কমিউনিটি পোস্টটা দেখে দাদার বউ এতদিনে জাগ্রত হয়েছেন এবং তিনি কি এবার তিনি স্টেপ নেবেন। কার বিরুদ্ধে নেবেন? ছোট্ট ছেলের বিরুদ্ধে। কিচ্ছু করবেন না, কারণ ছোট্ট ছেলে তো বড় ব্লগার, কিছু করতে গেলে বাসটা পেছন দিয়ে আঁচলা ঢুকিয়ে দাদাকে দাঁড় করিয়ে রেখে বুঝিয়ে দেবে তোর অকাতটা কি বুঝিয়ে দেবে। সেই জন্য দাদা ওখানে কিছু কল কবজা নাড়বেন না। কাকে করবেন না? কমিউনিটি পোস্ট সুতপা দিয়েছে, সুতপা কমিউনিটিতে লিখেছে, তাই জন্য সুতপার ব্যবস্থা করবেন। কি ব্যবস্থা করবেন না? কিছু মহিলা টহিলা নিয়ে দাদার বউ কিছু ক্ষমতা দেখাবেন, যেমন ক্ষমতা এত দিন ধরে দাদা দেখাচ্ছেন, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, ইয়ে ছেড়েঙ্গা বো ছেড়েঙ্গা, ইয়ে ফাটায়েঙ্গা ও ফাটায়েঙ্গা। তো সেরকম আবার দাদার বউ জাগ্রত হয়েছে, এবার কিছু করেঙ্গা। হ্যাঁ সামনেই মিটআপ আসছে, তা বলছি দাদা কিছু करेंगा, ये करेंगा, वो करेंगा, हमारा बौदी क्या क्या करेंगा, कहाँ से करेंगा, किधर करेंगा। हाँ आप बोलिए, जरा बोलिए किधर करेंगा, कहाँ
दक्षिणेश्वर पे करेंगे क्या? दक्षिणेश्वर पे करेंगे? महिला समावेश करके कुछ करेंगे মানে হচ্ছে তাই कुछ करेंगे। तो दादा ওইটা ঠিক করে রেখেছে, ওখানে দাদার বউকে নিয়ে যাবেন। দাদা এত পত্নী প্রেম রাখার জায়গা নেই। হ্যাঁ, দাদা বলছে আমাদের রোমান্টিকতা, এত রোমান্টিক আমরা, এত প্রেম আমাদের মধ্যে, এত ভালোবাসা আমাদের মধ্যে, যেটা দেখতে পারছে না। ওই জন্যই আমাকে বলেছিল দুপুর পে আও রাজা, দুপুর পে আও রাজা, দুপুর পে আও, जरा জামা खोलो, जरा पैंटी खोलो, जरा ब्रा खोलो, हम लगाएंगे और ठापाएंगे। হ্যাঁ, এই জন্য আমাদের দাদাকে সুতপা ডেকেছিল যে তুমিও এখানে আসো, আমার বাড়িতে আসো, এসে আমার একটু ফুটোটা চেটে দিয়ে যাও, বলেছিল দাদা। আর কি দাদাকে বলেছিল, দাদার বক্তব্য, এটা আমার বক্তব্য না। এটা আবার আপনারা ভাববেন না যে এটা তনুশ্রীর বক্তব্য, এটা তনুশ্রীর বক্তব্য না, এটা দাদার বক্তব্য। দাদার রোমান্টিকতা দেখে, বউয়ের সঙ্গে এত গদগদ প্রেম দেখে সুতপা ঠিক থাকতে পারেনি, তাই সুতপা দুপুরবেলা ডেকে পাঠিয়েছিল। তা বলছি দাদা, আপনি যেই প্রেম ভালোবাসার কথাটা বলছেন, প্রেম ভালোবাসা অন ক্যামেরায় ওইভাবে কেউ দেখায় না, তাও আবার বিশেষ করে সেই ভালোবাসা যেটা বন্ধ দরজার আড়ালে স্বামী স্ত্রীর একান্ত ব্যক্তিগত ভালোবাসা, ব্যক্তিগত আবেগ, হ্যাঁ, একে অপরের সঙ্গে শেয়ার করে, একে অপরের সঙ্গে সহবাস করার সময় আদান প্রদান করে, সেটা ক্যামেরায় দেখানোর বিষয় না। আপনি যে নির্লজ্জ সেটা এখানে প্রমাণিত। সুতপাকে নির্লজ্জ বলার আগে নিজের নির্লজ্জতাটা দেখুন, যে বউকে নিয়ে কি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রেখেছেন। হ্যাঁ, সেখানে মানে একটা মহিলা, মানে স্বামী স্ত্রী, আপনি বলছেন আমি আমার বউয়ের সাথে করেছি, তো বউয়ের সাথে ওটুকু করলেন কেন ভিউজের জন্য? যেগুলো দেখিয়েছেন সেগুলো অত্যন্ত দৃষ্টিকটু। তা আরো তো কিছু দেখাতে পারতেন, সবটাই দেখাতে পারতেন। বন্ধ ঘরের দরজার ভেতরে কি মারান সেটা দেখাতেন, বলতেন যে আমাদের প্রেম ভালোবাসা দেখাচ্ছি। দেখতেন ভিউয়ার্সরা গপ গপ করে গিলতো আর গিয়ে ভিউজ দিত। নোংরামি করবেন নিজেরা, সেই নোংরামি নিয়ে যখন কেউ রোস্ট করবে, যে রোস্ট করেছে তাকে কিছু বলার ক্ষমতা নেই। ক্ষমতা যদি আপনার শোনেন, আপনার যদি ক্ষমতা থাকতো কিছু করার, এক বছর আগে ছোট্ট ছেলে আপনাকে নিয়ে ওই রোস্টটা করেছিল, কিছু ছিঁড়তে পেরেছেন কি? না আপনার বউ কিছু ছিঁড়তে পেরেছে, না আপনি কিছু ছিঁড়তে পেরেছেন। আজকে এসছেন কাকে থ্রেট দিতে? সুতপাকে থ্রেট দিতে। না, সুতপা কি করেছে? ছোট্ট ছেলের ওই ভিডিওটা তার কমিউনিটিতে শেয়ার করেছে, তাই আজকে যে ভিডিওটা করেছে তার চুল भी বাঁকা করতে পারেননি। আজকে চলে আসছেন সুতপাকে থ্রেট দিতে। ধামাকাদার ব্রেকিং নিউজ, দা বলছি, এই ধামাকাদার ব্রেকিং নিউজ মারিয়ে আর্জেন্ট ভিডিও মারিয়ে যেই ছলছাতুরিগুলো দিনের পর দিন আপনি করে যান, সেটা চোখে দেখতে পান না। আপনি কোন ভণ্ডামিটা করতে আসেন? কি থাকে ভিডিওর মধ্যে? এমার্জেন্সি মারাতে বসেন, যে এখানে এমার্জেন্সি মারাতে বসেন, কি এমার্জেন্সি দেখান ভিডিওর মধ্যে? নোংরামি ছাড়া কি দেখান? একই জিনিস। কালকে তো ওই ঘটনা বলা হয়ে গেছে যে সুতপাকে দেখে নেবে আপনার বউ, আপনি সুতপার বিরুদ্ধে স্টেপ নেবে আপনার ওয়াইফ। হ্যাঁ, আজকে আবার ব্রেকিং নিউজ, ধামাকাদার ব্রেকিং নিউজ বলে চলে আসলেন। আপনি বলছেন আপনি সুতপার ভিডিও দেখেন না, ওর মুখ আপনি দেখতে চান না, কিন্তু দেখুন আপনার দুর্দশাটা একবার দেখুন। ওর মুখ দেখতে চান না, অথচ সকাল থেকে ওর নাম জপ করে আপনার অন্ন তুলতে হয়। এর থেকে লজ্জার কি আছে বলুন তো? যাকে দেখতে চান না তাকেই সারাদিন ভগবান আপনাকে দেখাচ্ছে, বলে দেখবি না হারামির বাচ্চা, দেখ, 1000 বার তোকে দেখতে হবে, 1000 বার দেখতে হবে। তুই দেখবি না মানে তুই না দেখলে তোর হাত জুটবে না, খাওয়া জুটবে না, তোকে দেখতেই হবে। এবং সুতপাকে আপনি দেখতে চান না, কিন্তু দেখুন সুতপা কখন কোন ভিডিও করলো, কোন ভিডিও প্রাইভেট করলো, সুতপা কি খেলো, কি পরলো, কি সাজলো, কি গুজলো, কোন নাইটি পরলো, কয়টা নাইটি নতুন কিনলো, কি সোয়েটার পরলো, সুতপার না ওর নাম কি বলে, প্যাডেড ব্রা পরলো নাকি প্যাডেড ব্রা না পরে ভিডিও করলো, কমলা লেবুর সাইজ লাগলো না আজকে বাতাবির সাইজ লাগলো, প্রত্যেকটা জিনিস আপনি পুঙ্খানুপুঙ্খ দেখেন। ঘর মোছার সময় পাছার খাঁজটা প্রমিনেন্ট দেখা গেল না সেটাও আপনি ভালো করে দেখেন, অথচ বলছেন আপনি সুতপাকে দেখেন না। হাস্যকরের থেকেও হাস্যকর, নিজেকে জোকার পরিণত করবেন না। কোনো মানুষকে প্রমিনেন্ট ভাবে না দেখলে, পুঙ্খানুপুঙ্খ ভাবে তার ভিডিও না দেখলে, সে ঘর মোছার সময় তার পাছার খাঁজ দেখা যাচ্ছে না
না সেটা বোঝা সম্ভব না। এইসব ভণ্ডামিগুলো না আপনার ভিউয়ারদেরকে দেখাবেন, তারা আপনার এই ভণ্ডামিগুলো দেখবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনি আপনার মানে বলছেন যে সুতপাকে দেখতে চান না, অথচ সুতপা কোন ভিডিও প্রাইভেট করলো আপনার সঙ্গে সঙ্গে জানা হয়ে যায় যে কোন ভিডিওটা সুতপা প্রাইভেট করেছে। সুতপা আজকে কোন ভিডিও দিয়েছে না দিয়েছে আপনি জানেন, সুতপা কোন ভিডিওতে কত সেকেন্ডে কি কথা বলেছে আপনি সেটা জানেন, অথচ আপনি সুতপার ভিডিও দেখেন না। সুতপার ভিডিও শুধু চালিয়ে রেখে অন্যদিকে চালিয়ে রেখে শুধু শোনেন দাদা, শুধু শোনেন, শুনে শুনেই বুঝে যান কোন ভিডিওতে সুতপা কিরম করে ডান্স করেছে, কোন ভিডিওতে সুতপা কি পোশাক পরে নাচ করেছে, কোন ভিডিওতে সুতপার বুকের খাসটা, হ্যাঁ, কমলা লেবুর সাইজটা একটুখানি বাতাবিতে পরিণত হয়েছে, এগুলো দাদা ভীষণ সুন্দর করে দেখতে পারেন। না দেখেই তাহলে ভাবুন একজন পরপুরুষকে, একজন পরস্ত্রীকে না দেখেই তার প্রতি কতটা আসক্তগ্রস্ত আপনি, কতটা আসক্তি আপনার রয়েছে যে সেই মহিলাকে, আপনার কথা অনুযায়ী সেই মহিলাকে না দেখেই তার কোন জায়গায় কি ডান্স করেছে, কি সেজেছে, কি পোশাক পরেছে, তার বুকের সাইজ কতটা বড় দেখিয়েছে না ছোট দেখিয়েছে, ঘর মোছার সময় তার পাছার খাঁজ প্রমিনেন্ট দেখা গেছে না সেটা আপনি পুঙ্খানুপুঙ্খ এসে বিশ্লেষণ মারান, অথচ বলছেন আমি ভিডিও দেখি না, আমি শুধু কানে শুনি, আমি কিছু দেখি না, কিছু জানি না, শুধু আমি এখানে এসে আওড়াই। হ্যাঁ, হাস্যকরের থেকেও হাস্যকর, বুঝলেন দাদা? নিজের যে সম্মানটুকু, যেই সম্মানটুকু ছোট ছোট ক্রিয়েটাররা আপনাকে দিত, আজকের ডেটে সেই সম্মানটুকু নিজের অক্ষমতায় বলবো আজকে নষ্ট করছেন। আজকে সেগুলো দেখতে পাচ্ছেন না, আপনি নোংরামির চরম লেভেলে গিয়ে নেমে গেছেন। প্রত্যেকের কাছে কি বোঝাতে চাইছেন? আপনাকে সুতপা ব্যবহার করেছে, আপনি খোকা ছিলেন, আপনি কিছু জানতেন না, কিছু বুঝতেন না, সুতপার অঙ্গুলে হেলনে আপনি উঠেছেন আর বসেছেন, অথচ বলছেন যে সুতপা নাকি আপনার সঙ্গে পরকীয়া ইন্টুকুলুকুলু খেলতে চেয়েছিল, লুল্লুরি করতে চেয়েছিল। মানে কি বলবো, সত্যি আমি ভাবি যে আপনাদের মতন মানুষরা সমাজে কিভাবে চলেন, কিভাবে চলাফেরা করেন, আপনাদের মতন মানুষরা যাদের এত নিকৃষ্ট চিন্তা ভাবনা। এবার চলে আসি সুতপার পোষ্য নিয়ে আপনার প্রচন্ড চিন্তা, এত চিন্তা মানে সুতপাও মনে হয় ওর শেরুকে নিয়ে করে না, বা সুতপার ভিউয়ার্সরাও মনে হয় ওর শেরুকে নিয়ে এত চিন্তা করে না, যত চিন্তা ভাবনা আজকে মানে এই কয়েকদিনের মধ্যে সুতপার পোষ্যকে হস্তান্তরিত করার কথা শুনে আপনার জেগে উঠেছে। তা বলছি দাদা, এই পশুপ্রেমটা কি হঠাৎ জেগে উঠলো? হ্যাঁ, হঠাৎ জেগে উঠলো না, দীর্ঘ কেন জিজ্ঞাসা করছি, আমার সাদা মনে কাদা নেই, প্রশ্নটা জিজ্ঞাসা করছি যে এই যে পোষ্যটাকে, একটা পোষ্য আপনার মালকিন যার চটিচাটা দালাল হয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন ওয়াইটিতে, আপনি যার চটিচাটা দালাল হয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই মালকিন তার পোষ্যটাকে দিনের পর দিন অত্যাচার করছে। কোথায় তখন আপনার প্রতিবাদটা যাচ্ছে দাদা, একটু বলুন তো? তখন প্রতিবাদের ভাষা কি তলায় ঢুকে যাচ্ছে আপনার, হ্যাঁ, না পেছনে ঢুকে যাচ্ছে? কোন দিকে চলে যাচ্ছে একটু বলুন তো? এই যে যতদিন এই পোষ্যটার উপরে, আজকে সুতপা বলেছে আমি সেশন নিতে যখন যেতাম চিকিৎসা করতে, আপনি বলছেন ও সেশন নিতে যেত তখন ওর সেশনের জন্য ওর মানে ভেড়াটা তো দাঁড়ায় না, আপনি জেনে গেছেন। তা বলছি দাদা, ভেড়ার যে দাঁড়ায় না, সুতপা যখন সহবাস করে তখন কি আপনি দাঁড়িয়ে দেখেন যে সুতপার বরেরটা দাঁড়ায় না শোয়া থাকে? কি করে জানলেন বলুন তো? না, এটা আমার খুব জানতে ইচ্ছা করছে, জানলেন কি করে যে ওর বরেরটা দাঁড়ায় না? ওর বর মানে ওই যে বলছেন ঠেলছে, গুহার দরজা আর খুলছে না, এই জন্য 10-20 জনের লাইন পড়ে যাচ্ছে, 15-20 জনের লাইন পড়ে যাচ্ছে দিল্লিতে সেশন করতে গিয়ে সুতপার, কিন্তু তবুও গুহার দরজা খুলছে না। তা আপনার যে
মালকিন যখন এই যে পোষ্যটাকে ওপরে এত অত্যাচার করে তখন আপনার এই পশুপ্রেমটা কোথায় থাকে? আপনাদের মতন এই 30-40টা চ্যানেলের তখন পশুপ্রেম কোথায় থাকে? তখন মনে হয় না যে ওই বাচ্চাটাকে দিনের পর দিন ওরা আটকে রেখে, হ্যাঁ, দিনের পর দিন আটকে রেখে বাড়ির বাইরে চলে যাচ্ছে, বাচ্চাটা না খেয়ে না দে ওইভাবে অমানুষের মতন একটা হাগিস পরিয়ে রেখে বাচ্চাটাকে কি পরিমাণ টর্চার করা হচ্ছে? তখন মনে হয় না একবারও কোনো এনজিওতে জানিয়ে ওই বাচ্চাটাকে রেস্কিউ করে বাচ্চাটাকে একটা সুস্থ পরিবেশে ফিরিয়ে দেওয়া উচিত? যারা পশু ভালোবাসেন, প্রকৃত ভালোবাসেন, যাদের কাছে গেলে বাচ্চাটা সুস্থ থাকবে এমন একটা হাতে তুলে দেওয়া উচিত? মনে হয় না। না, সুতপার বাচ্চাটা সুস্থ রয়েছে, সুতপার বাচ্চা বহাল তবিয়তে রয়েছে এবং সুতপার বাচ্চা যথেষ্ট যত্নে রয়েছে। সেখানে সুতপা আজকে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সেখানে সুতপা ছাড়া সুতপার বাচ্চাকে দেখার কেউ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজকে একটি মা তার সন্তানকে কোনো সেফ হ্যান্ডে দিতে চায় যেখানে তার বাচ্চা সুস্থ থাকবে, ভালো থাকবে, আনন্দে থাকবে, সেটা হচ্ছে তার বাচ্চার ওপরে অত্যাচার। পশু মানে ওর ওপরে অত্যাচার করছে, অথচ অপোজিটে আপনি যা দালালি খাটছেন, আপনার মালকিন দিনের পর দিন একটা পোষ্যর ওপরে অত্যাচারের পর অত্যাচার করে যাচ্ছে। না, যেগুলো কুকুরের খাওয়া বারণ সেইগুলো ওরা ওই পোষ্যটাকে খাওয়ায়। তেলের জিনিস, মানে ওর নাম কি বলে, বাসি জিনিস, তারপরে ওদের খাওয়া জিনিস, ওদের উচ্ছিষ্ট জিনিস, প্রত্যেকটা জিনিস বাচ্চাটাকে খাওয়ানো হয়। বাচ্চাটার জন্য আলাদা রান্না বলে কি জিনিস নেই ওদের বাড়িতে। সেই বেলা তো একবারও প্রতিবাদ মারাতে শুনি না, কারণ ওখানে প্রতিবাদটা মারতে পারবে না। সুতপা এমন একটা নরম মাটি পেয়েছেন যে যেখানে যত খুশি আছড়াও, কামড়াও, খামচাও, রক্তাক্ত করো, হ্যাঁ, অপোজিটে কি করবে? ফোর্স করবে না। সেই কারণের জন্য বারবারন্তটা এত আপনাদের হয়েছে, বুঝতে পেরেছেন? এত বারবারন্ত হয়েছে। আপনি বলছেন যে সুতপার বর সুতপাকে দিতে পারে না, সেই কারণের জন্য সুতপা বারবার সেশন নিতে যায়। সেখানে বলেছে যে ও নিজের মুখে বলেছে, আমি যখন সেশন নিতে যেতাম 10 দিনের রান্না আমি ওর শেরুর যে রান্না আর কি সেটা নাকি করে রেখে যেত। তা সেটা করে রেখে যেত, ফ্রিজটা কি জন্য মানুষে ব্যবহার করে বলুন তো? বহু মানুষ এমন আছেন যারা চাকরিজীবী, স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে, তারা পুরো সপ্তাহের রান্না ধরে রান্না করে ফ্রিজে রেখে যায়। এটা সোমবারের রান্না, এটা মঙ্গলবারের রান্না, এটা বুধবারের রান্না, এটা বৃহস্পতিবারের রান্না, এমন করে ফ্রিজে রেখে যায়। তার বাড়ির লোকরা ওই চিরকুট দিয়ে পর্যন্ত রেখে যায় যেটা সোমবারের রান্না, সেটা খাওয়ার সময় গরম করে তারা খায়। তার মানে সেই সব মানুষগুলো বেঁচে নেই? বলুন বেঁচে নেই, তারা অসুস্থ হয়ে পড়েছে, তারা সব একেবারে শয্যাশায়ী। হ্যাঁ, ব্যস্ত লাইফে মানুষ এইভাবে অনেক পরিবারে আছে করে, যেখানে সুতপা থাকছে না। তার মনে হয়েছে যে আমি আমার পোষ্যকে একজনের বাড়িতে রেখে যাচ্ছি, সেখানে তাদের সেটাই অনেকটা মানে কষ্ট করতে হয়। তাকে একজনের কাছে রেখে গেলে নিজের একটা মনে হয় যে দূর, আমি একটা বাড়তি জিনিস বোঝা ওনাদের ওপরে চাপিয়ে দিয়ে যাচ্ছি। আমার সন্তান আমি যেইভাবে ভালোবাসবো, অন্য মানুষ সেই বাচ্চাকে সেইভাবে, সবাই যে মানে পশু প্রেমে গদগদ হয়ে সেই বাচ্চার সমস্তটা করবে এরকম নয়। তবুও আমি বলবো মিঠুদি সম্পূর্ণটা বাচ্চাটা দেখে, কিন্তু যেই মা দিয়ে যাচ্ছে তার তো একটা মনে হয় যে না ঠিক আছে, ওর খাবারের কিছুটা অংশ দই আমি এনে দিয়ে যাচ্ছি, মাংস মোটামুটি আমি এতদিনের টুকু রান্না করে দিয়ে যাচ্ছি, জাস্ট গরম করবে আর খাওয়াবে। তো আপনি বলছেন ওর বাচ্চা এটা নন হাইজিনিক, ওর কিছু তো, ওর তো হয়নি কিছু, ও যথেষ্ট সুস্থ আছে। আর ওদের যে রান্নাগুলো হয় না, জাস্ট একটুখানি হলুদ দিয়ে মাংসটা সেদ্ধ করা, আমার ক্যান্ডির তো মাংস রান্না হয় ওই রকমই, হ্যাঁ, একটুখানি মানে জাস্ট হলুদ দিয়ে সেদ্ধ করা। সেটা যদি 3-4 দিন থেকেও ফ্রিজে থাকে সেটা নষ্ট হওয়ার কোনো গল্প থাকে না, কারণ ওর মধ্যে মশলা দিয়ে রান্না করা হয় না যে সেই রান্নাটা মানে নষ্ট হয়ে যাবে বা তোমার মানে ওটা খেলে শরীরের পক্ষে ক্ষতি হবে। মানে পাবলিককে যা খাওয়াচ্ছেন আপনি জানেন, আপনার ভিউয়ার্সদেরকে আপনি যা খাওয়াবেন আপনার ভিউয়ার্স তাই খাবে, সেই কারণের জন্য এইসব দেখাচ্ছেন। আপনি দিনের পর দিন ছল চাতুরি মিথ্যাচারিতা করে যাচ্ছেন, আর সেখানে আজকের ডেটে বলছেন যে ও মিথ্যাচারিতা করছে, ও ছল চাতুরি করছে, আপনারা বলছেন সুতপা ওই যে মানে অ্যাস্ট্রোলজারের যে ভিডিওটা করেছিল সেই ভিডিওটা প্রাইভেট করেছে, তো প্রাইভেট তো করবেই, কারণ ওই ভিডিওটার মধ্যে আপনারাই বলছেন যে নাম্বার রিভিল হয়ে গেছে, ভদ্রলোকের নাম্বারটা ওখানে
দেখা গেছে, রিভিল হয়ে গেছে, এবং সেইখান থেকে আপনারা জনে জনে 30 থেকে 40 না 40 থেকে 50 জন মানুষ ধাপে ধাপে তাকে ফোন করেছেন এনজিওর নাম করে, এবং প্রত্যেকে কথা বলেছেন, কল রেকর্ডিং নিয়েছেন, কথা বলেছেন, কল রেকর্ড করেছেন। তা আপনারা তো আপনাদের কন্টেন্টের জন্য এই নাটকটা করেছেন, এটা পরিষ্কার। যারা বুঝতে পারছে না তাদের কথা বাদ দিন, তাদের বুঝিয়ে লাভ নেই। যাদের বোঝার তারা তো বুঝতে পারছে যে আপনাদের কন্টেন্টের এমন অবস্থা, সুতোবার পেছনে লাগতে লাগতে এমন জায়গায় গিয়ে পৌঁছেছেন যে একটা ছুঁচো যদি সুতোবা ক্যামেরার সামনে দেখায়, সেই ছুঁচোটাও আপনাদের দৌলতে আজকের ডেটে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মানে লজ্জা লাগে না আপনাদের? লজ্জা লাগে না নিজেদের এইরকম করুণ অবস্থা দেখে, যে নিজেদের দমে একটা কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষমতা নেই, দিনের পর দিন কোথা থেকে কল রেকর্ডিং, কোথা থেকে কি এতদিন সুতোবার কল রেকর্ডিং ভাঙিয়ে ড্রপ দিয়ে 1 মিনিট 2 মিনিট 3 মিনিটের ভিডিও করে ছেড়ে রেভিনিউ ইনকাম করেছেন। এখন তো ওটা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখন নতুন গল্প ফাঁদতে হবে। এখন কি এতদিন তো মিট আপ সিট আপ নিয়ে সমানে করে গেছেন, লাইভ করেছেন, জয়েন্ট লাইভ করেছেন। সুতোবার মিট আপ কি করে পণ্ড করবেন, ওখানে গিয়ে অশান্তি করবেন, ওখানে গিয়ে কি নোংরামি করবেন, তার হয়ে গেছে, সেগুলো দর্শক খেয়ে নিয়েছে। এবার কি করবেন? এবার জ্যোতিষী নিয়ে কথা বলেছে সুতোবা, এবার গিয়ে পড়েছেন জ্যোতিষীর ঘাড়ের ওপরে। আপনাকে দেখলে না সত্যি বলবো দাদা, করুণা হয়, বুঝতে পেরেছেন? করুণা হয় যে পয়সা রোজগারের জন্য মানুষ কোন লেভেলে গিয়ে নামে। সুতোপার বরকে বলছেন ভেড়া, সুতোপার বর কিছু করতে পারে না, কিন্তু দেখুন সুতোপার বর আত্মসম্মানের সাথে বেঁচে আছে, যেটা আপনার নেই। সুতোপার বর কোনো বাড়ির মহিলাদেরকে নগ্ন করে ওয়াইটির বাজারে বিক্রি করে সেই পয়সায় নিজের ডানাত, নিজের বউয়ের ভরণ পোষণ, সাজ পোশাক চালায় না, যেটা আপনি করেন। অন্য বাড়ির মহিলাদের ইজ্জত বিক্রি করে, অন্য বাড়ির হাউস ওয়াইফদের মান সম্মানকে ধূলিসাৎ করে সেই পয়সা দিয়ে নিজের বউয়ের শখ শৌখিনতা মেটান। এর থেকে লজ্জার, এর থেকে ঘেন্নার একটা পুরুষের কাছে আর কিছু হয় না। বুঝতে পেরেছেন বন্ধুরা? এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।